ঈদের তৃতীয় দিন 22 জন শহীদ হয়েছে। চোখটা বন্ধ করবেন যারা আমার দর্শক, একেবারে চোখটা বন্ধ করে শুধু আমার কণ্ঠটা শোনেন। আমরা গরু কেনার প্রতিযোগিতায় নেমেছি, কে কত বড় গরু কিনতে পারবো। আমরা নতুন পোশাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল করছি, কে কত সুন্দর দামি ড্রেস কিনেছে, তাই তো? যদিও আমি ঈদের দিন এই কাজটি করি না বা করিনি কেবল ফিলিস্তিনের জন্য। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হলো কি জানেন, আমাদের ঘরে আজকে একেবারে একটা নিদেন দরিদ্র পরিবারেও আজকে খাবার পৌঁছেছে, যে কোনো ভাবেই হোক। একেবারে যারা দরিদ্র তাদের ঘরেও আজকের দিনে কম বেশি খাবার পৌঁছেছে। পৃথিবীর এমন একটি ঘর নেই হয়তো আজকে খাবার পৌঁছয়নি, কিন্তু একটি প্রান্তের মানুষের ঘরে আজকেও ঈদের দিনটিতেও খাবার পৌঁছয়নি। শুধু খাবার নয়, এক ফোঁটা পানি পৌঁছয়নি। সেই জায়গাটির নাম পৃথিবীর সবচেয়ে নির্মম নির্যাতনের শিকার উপত্যকা গাজা। যখন নতুন পোশাক, দামি খাবার, ভালো ভালো খাবারের ফটো সেশন করছি, একবার চিন্তা করবেন আপনারা যে এই ছবিগুলো গাজার মানুষরা দেখছে, তাদের কাছে কেমন লাগছে যে পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলিম আজ মাংস খাচ্ছে, রুটি খাচ্ছে, দামি দামি ফিরনি খাচ্ছে, দামি পোশাক পরছে, ঘুরতে যাচ্ছে, প্রিয়জনের সাথে ঈদ কাটাচ্ছে, আর তারা তাকিয়ে আছে আকাশের দিকে, কখন আকাশের রব তাদের জন্য সাহায্য পাঠাবে। তারা তাকিয়ে আছে আকাশের দিকে, কখন ইসরায়েল থেকে যুদ্ধ বিমান তাদের উপর এসে ভয়াবহ অ্যাটাক করে চলে যাবে। তারা তাকিয়ে আছে দূর পথে, যেখানে আইডিএফ ভারী অস্ত্র নিয়ে কখনো রকেট, কখনো ভারী মেশিন গান চালাবে তাদের বুকের উপরে। কল্পনা করতে পারেন 2025 পৃথিবী নাকি সভ্য হয়েছে, পৃথিবী নাকি মানবিকতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। বিশ্বাস করবেন, দখলদারদের ভয়ে পৃথিবীর কোনো দেশ খাবার পাঠাতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে টিম খাবার দিচ্ছিল তারাও পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছে। আমেরিকা নাকি ইসরায়েলের ভয় খাবার দিতে পারে না। গতকালকে ঈদের দিন খাবার পায়নি, আজকে আমাদের এই অঞ্চলে তো ঈদ, আজকেও তারা খাবার পায়নি। খাবারের জন্য ছোট ছোট বাটি হাতে নিয়ে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বা ফিলিস্তিনের বৃদ্ধরা, নারীরা ছুটছে কোথায় একটু খাবার দেবে। এক ফোঁটা পানি তাদের ভাগ্যে জোটে না একটা ঈদের দিন। আজকে আমি নামাজ শেষে যখন দোয়ায় হাত তুলেছেন আমাদের ইমাম, চোখটা বন্ধ করে আমি ইমামের কোনো দোয়া শুনি নাই, শুধু আমি নিজে বিড়বিড় করে দোয়া করেছি যে আল্লাহ, তোমার কাছে আজকে ঈদের দিন কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, অন্তত আজকের দিনটাতে তুমি ফিলিস্তিনের ভাগ্যে এতটুকু খাবার দিও। আজকে ঈদের দিন একটি বোমা যেন ওদের উপর না পড়ে। কিন্তু দখলদার আজকের দিনটি তো থামেনি তারা। কি নির্মম, কি বোঝাবো আমি আপনাদেরকে, ফিলিস্তিনের কি খবর দেব। 4টি হাসপাতালে আজকে লাশ পৌঁছেছে, কোনোটায় 12টা, কোনোটা 5 জন, কোনোজন 8 জন, এইভাবে করে লাশগুলোকে জমা করা হয়েছে। সাংবাদিক প্রাণ হারাচ্ছে। ফিলিস্তিনের এই নির্মম দৃশ্যগুলো আসলে আমি খবরে দিতে পারছি না। প্রতিদিন এই খবরগুলো আমি চিন্তা করে বলবো, কিন্তু এত মন খারাপের খবর দিতে আসলে ভালো লাগে না। নিজে অস্বস্তি বা অসুস্থতার মধ্যে আমার সময় কাছে শুধু ফিলিস্তিনের এই আপডেট সংবাদ সংগ্রহ করতে গিয়ে। নিজের খাবার নিজে মুখে নিতে কষ্ট হচ্ছে, আমি খাচ্ছি আর আমার ফিলিস্তিনের ভাইরা খেতে পারছে না। ছোট্ট শিশুটাকে চিন্তা করে কি ভয়াবহ অবস্থা। আইডিএফ ভেতরে ঢুকে এভাবে অ্যাটাক চালাচ্ছে। আল কাসামের আবু উবাইদা বলেছে আগামী দিন